নারায়ণগড় কাণ্ডে হাইকোর্টে নির্যাতিতার পরিবার তৃণমূল পার্টি অফিসে মহিলাকে গণধর্ষণের অভিযোগ। পুলিশ অভিযুক্তকে এখনো গ্রেফতার করেনি। পুলিশ এফআইআর নিলেও ধর্ষণের ধারা যুক্ত করেনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার আর্জি, মামলার অনুমতি দিলেন বিচারপতি। এই সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা। আবারও জানাবো, নারায়ণগড় কাণ্ডে হাইকোর্টে নির্যাতিতার পরিবার তৃণমূল পার্টি অফিসে মহিলাকে গণধর্ষণের অভিযোগ। এমনকি এও অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি এবং এমনকি পুলিশ এফআইআর নিলেও ধর্ষণের ধারা যুক্ত করেনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার আর্জি, মামলার অনুমতি দিলেন বিচারপতি। এই সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, মারাত্মক অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রথমত এখনো অভিযুক্তকে গ্রেপ্তার তো করেননি, অন্যদিকে এফআইআর এ ধর্ষণের ধারাই যুক্ত করেননি তারা। একেবারে দেখো, নারায়ণগড়ের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার পরিবার প্রথমে জানিয়েছে পার্টি অফিসে, নারায়ণগড়ের তৃণমূলের পার্টি অফিসে এক মহিলাকে গণধর্ষণের যে ঘটনা, সেই ঘটনায় অভিযোগ উঠেছিলেন পুলিশ অভিযুক্তকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। শুধু তাই নয়, পুলিশ যে এফআইআর নথিভুক্ত করেছে, সেই নথিভুক্ত এফআইআরে কোন রকম ধর্ষণের দ্বারা যুক্ত করা হয়নি। এ নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সুপ্রিম আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি মামলা দায়ের করার অনুমতি চান এবং সেই অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। একেবারে দেবিকা, স্বাভাবিকভাবেই যে এই যে ঘটনা, এরপরে পুলিশের যে নিষ্ক্রিয় ভূমিকা আর এই পুলিশের যে ভূমিকা রয়েছে, সেই ভূমিকা নিয়ে কি বলছেন নির্যাতিতার পরিবারের লোকজন? জানান যে তারা মনে করছেন না সেটা, কারণ প্রথম কথা, তারা গণধর্ষণের অভিযোগ করেছিলেন এবং সেই গণধর্ষণের ঘটনায় ধর্ষণের কোনো ধারাই যুক্ত করেনি। এফআইআর নেওয়া হচ্ছে, এফআইআর নথিভুক্ত করা হলো, সেই এফআইআর ধর্ষণের ধারাই যুক্ত করা হয়নি এমনটাই অভিযোগ উঠেছে। সুতরাং তারা সুবিচার চান এই ঘটনায়। সুবিচার চেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন, যাতে এই ঘটনার যে তার সবকিছু নিষ্ক্রিয়তার যে অভিযোগ করেছেন, সেই বিষয়টি আদালতে সেই বিষয়টি উল্লেখ করেছেন এবং এই মামলার সম্ভাবনা রয়েছে সপ্তাহে। তারপরে দেখা যাচ্ছে এই আদালত কি নির্দেশ পুলিশের এই মামলার। একেবারে যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি দেবিকা মজুমদার, অর্থাৎ পুলিশের বিরুদ্ধে যে মারাত্মক অভিযোগ উঠছে, পুলিশ প্রথমত অভিযুক্তকে এখনো পর্যন্ত আটক করেনি, অন্যদিকে পুলিশের বিরুদ্ধে যে আরও একটা মারাত্মক অভিযোগ উঠে আসছে, এফআইআর এ ধর্ষণের কোনো ধারা যুক্ত করা হয়নি, এমনটা কিন্তু মারাত্মক অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে।